শুধু কবিতা নয়, একই সঙ্গে গান, গল্প, নাটক, উপন্যাস, কাব্যনাট্য, রূপকথা, ছোটদের জন্য অফুরন্ত রচনাকারী কবি বন্দে আলী মিয়া। বাংলা সাহিত্যে এমন সব্যসাচী লেখক হাতে গোনা কয়েকজন। তার রচিত কাব্য ও শিশু সাহিত্য সমগ্র বাংলাকে নতুন আলোয় উদ্ভাসিত করেছে। পাবনায় কবির জন্মস্থানে স্মৃতিগুলো পড়ে আছে অযত্ন আর অবহেলায়, সেগুলো সংরক্ষণের দাবি স্বজনদের। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। শৈশবে কবি বন্দে আলী মিয়ার এই কবিতা পড়েনি এমন মানুষের সংখ্যা কম। পাবনা শহরের রাধানগর নারায়ণপুর এলাকা। এখানেই কবির পৈতৃক ভিটা, কবিকুঞ্জ ও কবির সমাধি রয়েছে। কবির মৃত্যুর পর পাবনার আটঘরিয়া উপজেলায় কবির নামে গড়ে তোলা হয় একটি উচ্চ বিদ্যালয়। আর তেমন কিছুই হয়নি কবির স্মরণে। যথাযথ সংরক্ষণের অভাবে বিলীন হতে বসেছে কবি বন্দে আলী মিয়ার রেখে যাওয়া জীবন ও কর্মের নানা স্মৃতি। বারবার আবেদন করেও সংরক্ষণের ব্যবস্থা হয়নি। আমার বাবার যেগুলি সব বিলীন হয়ে যাচ্ছে, এগুলি যদি সরকার ধরে রাখতো, তুলে ধরতো, আর তার অস্তিত্বই কিছু থাকতেছে না এরপরে। এখন সেটা যাতে বিলীন না হয়, সেটার একটা ব্যবস্থা সরকার যদি করতো খুব উপকার হতো। আমার নানা কবি বন্দে আলী মিয়া, আমি তার মেজো মেয়ের ছেলে। আসলে এখানে কবি সাহেবের এই আপনারা যে ছবিগুলো তুলেছেন, তার এই যে যেখানে দাঁড়িয়ে আছি, এটা তার নিজের থাকার ঘর ছিল। এই ঘরটাতে সে থাকতো। আমার দাদা কবি বন্দে আলী মিয়া পাবনার একজন বিখ্যাত কবি হিসাবে সে এখনও অবহেলিত হিসাবেই পড়ে আছে। অনেক কবিদেরই অনেক কিছুই করছে সরকার, কিন্তু এখনও পর্যন্ত আমার দাদা বন্দে আলী মিয়ার প্রতিষ্ঠান হিসাবে কোনো কিছুই এখনও করা হয়নি। তার যে বসত ভিটাটা পড়ে আছে, তার কবরস্থান এখনও অবহেলিত অবস্থায় আছে। কবির স্মৃতিবিজড়িত বাড়ি, কবরস্থান নিয়ে আক্ষেপ আছে স্থানীয় প্রতিবেশী ও স্বজনদের। বইগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আসবাবপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধু সংরক্ষণ করার অভাবে। যদি কবি বন্দে আলী মিয়ার এই জিনিসগুলো সংগ্রহ করতো, আমরা খুবই উপকৃত হতাম এবং পাবনাবাসী উপকৃত হতো। আমরা পাবনাবাসী হিসাবে চাই যে ওনার কবরটা যেন এবং ওনার বাসাটা যেন সংরক্ষিত হোক এবং সুন্দরভাবে গড়ে উঠুক, এবং আমার পরবর্তী প্রজন্মগুলো তারা জানতে পারে যে এখানে আমাদের একজন প্রিয় কবি ছিল। কবি বন্দের বাড়ির পাশে আমাদের বাড়ি। আমরা ছোটরাতে দেখে আসছি তার কবিতা এবং তার আমাদের সাথে ভালো ব্যবহার আসার। তার বাড়িটা ঝোড় হয়ে আছে, দেখার লোক নেই। আমরা চাই যে এই বাড়িটার সংস্কার হোক, সরকার থেকে বড় ধরনের একটা অবদান দিয়ে বাড়িটা ঠিক করে দেয়। এইটা আমার চাওয়া পাওয়া। কবি বন্দে আলী মিয়া গ্রাম বাংলার সাধারণ জীবনকে সাহিত্যের রং তুলিতে জীবন্ত করে তুলেছেন। একসময় পাঠ্য বইয়ে বন্দে আলীর লেখা পড়ানো হলেও এখন তা আর হয় না। বন্দে আলী মিয়াকে পাঠ্য বইয়ে আবারও অন্তর্ভুক্ত করার দাবি কবি বন্দে আলী মিয়া স্মরণে পরিষদের। বর্তমানে আমার জানা মতে পাঠ্য বইতে কবি বন্দে আলী মিয়ার কোনো রচনা এখন নাই, কিন্তু শিশু সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। শিশুদের জন্য তার অসাধারণ সব লেখনী আছে। এগুলো যদি আমাদের পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে একদিকে যেমন কবি আমাদের মাঝে থাকবেন এবং আগামী প্রজন্ম কবির সম্পর্কে জানতে পারবেন। কবির বাড়ি ও কবর সংরক্ষণ করে সেখানে সংরক্ষশালা গড়ে তুলতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে আলোচনার আশ্বাস দিলেন জেলা কালচারাল অফিসার। কবি বন্দে আলী মিয়ার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এটি বর্ণাঢ্যভাবে আয়োজনের জন্য তার যে বাসস্থান রয়েছে সেটি উদ্ধার করে সেটিতে কোনো স্মৃতি সংগ্রহশালা স্থাপন করা যেতে পারে, বা তার যে কবরটি তার যত্ন নেওয়া বা সেটি সংস্কার করা, এই বিষয়গুলোতে আমরা অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে পারি এবং আমরা এ বিষয়ে ইতোমধ্যে ভাবছি।